শীতকালে সন্ধ্যাবেলার টিফিনে আর সকালবেলার ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমটাই আমাদের পিঠে দিয়েই হয়ে যায়। কেননা শীতকালে এত পরিমাণের পিঠে তৈরি হয় আমাদের বাড়িতে, আজও তাই তেমনই হয়েছে। হানি তখন থেকে বলছে মাম্মা পিঠে খাবো, তো আমি ঘরে ছিল আতপ চাল, সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম। আর ও যেহেতু দুধ পিঠেটা খেতে ভালোবাসে, ওর পাপা এই যে দুধ পিঠেটা করবে, আর আমি তো লঙ্কা দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে যে পিঠেটা হয় ছাঁচ পিঠে, সেটা খেতে খুবই ভালোবাসি। তো দু রকমেরই পিঠে হচ্ছে। এদিকে দেখো একদম ব্যাটার রেডি করে একদম পিঠে বানানো শুরুও হয়ে গেছে। আর অহিনবাবু কিন্তু এখন আমার থেকেও মাস্টার হয়ে গেছে পিঠে বানানোতে। তো আমি বানাতে গেলে ও হাত থেকে কেড়ে নিয়ে বলে, দাঁড়াও আমি বানাচ্ছি, এটা তোমার হচ্ছে না। তো দেখো কত সুন্দর করে পিঠে বানাচ্ছে। আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ছাঁচ পিঠেগুলো করছে, এগুলো খেতে না অসাধারণ লাগে। আর এগুলো এমনিও খাওয়া যায়, আবার চিকেন কষা দিয়ে খেলে আরও স্বাদ লাগে। পাটিসাপটা, পুলি পিঠে, ছাঁচ পিঠে, সুচ পিঠে সমস্ত পিঠেরই মানে তোমরা রেসিপি পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাতে। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, সমস্ত পিঠেরই রেসিপি পেয়ে যাবে। এদিকে দুধ পিঠে করবো, হানি তো ওটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে ছাঁচ পিঠেগুলো করছে, এগুলো সবটাই দুধে ভেজানো হবে। আর এদিকে দুধটাও 2 কিলো মতো দুধ ছিল, জাল দিয়ে 1 কিলো করা হয়েছে। আর তারপর দেখো একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম আর একটু বাতাসা। আর কতটা সুন্দর হয়েছে, মাত্র 1 ঘন্টা রাখলেই জানো তো পুরো পিঠেটা একদম ভিজে গেছে। কি লোভ হচ্ছে, তো চলে এসো দেরি না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।